হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের এত এত ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই মহাসপ্তমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন মহসিসের তরফ থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল মহসিস। আজ আপনাদের দেখাবো কলা বউয়ের স্নান। দুর্গা পুজোয় কলা বউয়ের একটা ভূমিকা রয়েছে। মহাসপ্তমীর দিন সকালে কলা বউ স্নানের মধ্য দিয়ে 3 দিনের দুর্গা পুজোর সূচনা করা হয়। কলা বউকে গণেশের পাশে স্থাপন করা হয় বলে আপাত দৃষ্টিতে কলা বউকে গণেশের স্ত্রী বলে মনে করা হয়। আদতে তা নয়, কারণ পুরাণ অনুসারে গণেশের 2 স্ত্রীর নাম ঋদ্ধি ও সিদ্ধি। কলা বউ স্নানের জন্য প্রয়োজন হয় অষ্টকলস, মাথা ঘষার তেল, হলুদ, পঞ্চামৃত, দুধ, দই, ঘি, চিনি ও মধু থাকে সেই পঞ্চামৃততে, পঞ্চরত্নের জল, সোনা, রূপো, প্রবল, মণি, মুক্ত ধোয়া জল, পঞ্চগব্য, পঞ্চশস্য, পঞ্চকষায়, আর বৃষ্টির জল, ডাবের জল, শিশিরের জল, সমুদ্রের জল, উষ্ণ জল, তীর্থের জল, পদ্মরেণু রস, আখের রস, সর্বসধি আর মোষধি, বহরন্তন্ত মৃত্তিকা ইত্যাদি লাগে। আর চন্দন, ফুলন তেল ইত্যাদি লাগে এই স্নানের জন্য। নতুন কাপড় পরিয়ে দুর্গার ডান পাশে স্থাপন করা হয়, যার অন্য নাম হলো পুষ্টি। যেহেতু দুর্গা প্রতিমার একেবারে ডান পাশে গণেশের প্রতিমা থাকে, আর তাই কলা বউকে গণেশের বউ বলে ভুল করা হয়। তো সেই কলা বউয়ের স্নানই দেখালাম আপনাদের। আজকের সপ্তমীতে আপনাদের সাথে শেয়ার করব বাগনানের কিছু ঠাকুর এবং প্যান্ডেল। তো চলুন বাগনান থেকে ঘুরে আসা যাক।
লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মুখেছে আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মুখেছে। ভালোবাসার আলিঙ্গনে, বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ও ভালোবাসার আলিঙ্গনে, বিজয় আর বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে, ভাসিয়ে দুঃখ সবাই। সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মুখেছে আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মুখেছে।
সপ্তমীর রাতে চলে গেছিলাম 58 গেটে। ফার্স্টে পেট পুজো করে নিই, তারপর 58 গেটের ঠাকুরগুলো আপনাদের সাথে ঘুরে দেখব। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন।